রাম রাম। জয় শঙ্কর বন্ধুরা। গেছিলাম দাদা বজরংবলীর মন্দিরে। আমরা হয়তো অনেকেই জানি মঙ্গলবার আর শনিবার এই দুদিন বজরংবলীর বিশেষভাবে পুজো হয়। উনি হলেন ভগবান শিবের 11তম রুদ্র অবতার। তো ওনাকে আমি দাদা বলে সম্বোধন করি খুব আদরে, কারণ আমি যে রাজ্যে থাকি কর্ণাটক, ওখানকার হাম্পি বলে যে জায়গা আছে, ওখানে অঞ্জনাদ্রি হিল আছে। ওই জায়গাতেই দাদার অ্যাকচুয়ালি জন্মস্থান। তো ওনার ভক্তি যেহেতু এই রাজ্য থেকে আমার প্রথমে এসছে, সেই হিসাবে এখানে দাদুদের তাতা বলা হয়। তো বজরংবলী যেহেতু 4 যুগেই বর্তমান, ওনার বয়সও আমার হিসেবে অনেক হবে। তো সেই হিসাবে আমি ওনাকে খুব আদরে তাতা বলে সম্বোধন করি। ভগবান শ্রীরামচন্দ্র আর বজরংবলীর জীবন থেকে আমরা জানতে পারি কী করে নিজের কাছে সর্বশক্তি থাকা সত্ত্বেও নিরহংকারে ভগবানের কৃপাপ্রার্থী, ভগবানের সেবক, ভগবানের দাস হয়ে নিরহংকারে নতমস্তকে থাকা উচিত। আর আমাদের অনেকের কাছেই ধন সম্পদ ঐশ্বর্য এইসব এলে আমরা ভগবানকে ভুলে নিজেই নিজেকে সর্বে সর্বা ভাবতে থাকি। পারলে রোজ হনুমান চালিসা পাঠের অভ্যাস করবে। এই অভ্যাস তোমাদেরকে সব জায়গা থেকে প্রোটেকশান দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর সাথে দেবে তোমাদেরকে সুদৃঢ় আত্মবিশ্বাস। শেষে এইটাই বলবো, সংকট কাটে মিটে সব পীরা, জো সুমিরে হনুমত বলবীরা। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব।